কিন্তু আমার অপটিক্যালি অ্যাক্টিভ হতে পারে। দেখ এটা ছিল অপটিক্যালি অ্যাক্টিভ, তার মানে এটা আমার লাইটকে রোটেট করছিল, আমি ধর এর মধ্যে একটা নিউক্লিওফাইল অ্যাড করে দিলাম, তাহলে আমার কী হলো, তো রিসিভিং মেসেজ হয়ে গেলো, রোটেশন বন্ধ হয়ে গেল। বুঝতে পেরেছি? এইভাবে কিন্তু আমি পুরো জিনিসটাকে মডিফাই করতে পারি, অপটিক্যাল রোটেশনে খেলতে পারি স্বাভাবিকভাবে। বোঝা গেছে? তাহলে নিউক্লিওফাইল দেখ অ্যাবাভ দ্য প্লেন বিলো দ্য প্লেন যাই অ্যাটাক করুক, স্বাভাবিকভাবেই বুঝতে পারছি কি আমি একটা রিসিভিং মিক্সার পেয়ে যাবো, যদি আমার এখানে কার্বনের সাথে আলাদা আলাদা লোকজন লেগে থাকে। বুঝেছিস? হ্যাঁ ভাই বুঝলাম। দেখ যদি আমার এটা ভাই নর্মাল ফর্ম্যালডিহাইড হয়, যদি সিম্পল ফর্ম্যালডিহাইড, সাপোজ এটা ভাই HCHO, তাহলে তো ভাই এখানে দুখানা হাইড্রোজেন হয়ে গেল, ও তো আমার আগেই অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ আর তো রিসিভিং মিক্সার বলে কিছু হয় না, কারণ যদি এখানে যদি দুখানা হাইড্রোজেন লেগে যেত না, তাহলে ভাই ওই মলিকুলটাই এই মলিকুলটাই হতো, দুখানাকে ঘুরিয়ে দিলি তুই এই মলিকুলটা পেয়ে যেতিস। বোঝা গেছে? তাহলে আমার নিউক্লিওফিলিক এডিশন হলে আমার কী হবে ভাই, যদি স্টার্টিং ম্যাটেরিয়ালটা কাইরাল থাকে, সরি স্টার্টিং ম্যাটেরিয়াল কার্বনের সাথে যদি আলাদা আলাদা গ্রুপ থাকে আর নিউক্লিওফাইলও যদি আমার আলাদা হয়, তাহলে আমি এখানে রিসিভিং মিক্সার পাবো। এই হচ্ছে আমার অপটিক্যাল অ্যাক্টিভিটির পার্ট, এডিশন অফ নিউক্লিওফাইল। তোকে পরীক্ষাতে কী কোশ্চেন করে বলতে, পরীক্ষাতে তোকে কোশ্চেন করে হচ্ছে এই জিনিসটা তোকে ছবি এঁকে দেখাতে হবে। এইভাবে ভাই প্ল্যানার একটা স্ট্রাকচারের মধ্যে নিউক্লিওফাইল কি অ্যাবাভ দ্য প্লেন বিলো দ্য প্লেন অ্যাটাক করবে, তোকে বলবে এরকম ডাইরেক্ট শো দ্য স্ট্রাকচার অফ দ্য প্রোডাক্ট ফর্ম হয়ে নিউক্লিওফাইল অ্যাটাকস ইন দ্য কার্বনিল কার্বন থ্রু রিফেজ অ্যান্ড সাইফেজ। এই হচ্ছে তোর পরীক্ষাতে কোশ্চেন করতে পারে, জাস্ট এইটুকু আমি লিখবো। বুঝতে পেরেছিস? যাই হোক চল, এটুকু আমার জন্য সাফিসিয়েন্ট ছিল। এখন ভালো করে দেখবি, এইবারে দেখ আমি মিডিয়ামের মধ্যে ধর আমার একটা ফর্ম হয়ে গেছে, এইবারে ধর আমি মিডিয়ামের মধ্যে ভালো করে দেখ H+কে পাঠালাম। যদি আমি মিডিয়ামের মধ্যে H+ পাঠাই তাহলে আমার কী হবে, O- এর সাথে H+ জুড়ে যাবে, তাহলে আমার আলটিমেট প্রোডাক্টটা কিন্তু ভাই এরা কেউ নয়। কারণ আমি দেখ এরকম আয়নিক ভার্সনে থেকে বসে থাকবে না, কারণ আগেও আমার নিউক্লিওফাইল মাইনাস মানে কি NaCN, ধরে না NaCN KCN, তাহলে আমার একটা প্লাস পার্টও তো আছে, তাই না? প্লাস পার্টও আমার স্বাভাবিকভাবে একটা আছে। তার মানে কী বলতো ভাই, O- আমাদের মিডিয়ামের মধ্যে আমি H+ পাঠাই, তার মানে কিন্তু এরা কেউ এই ভার্সনে বসে থাকবে না। তুইও কিন্তু পরীক্ষাতে এবার কোশ্চেন আমি আসছি এখান থেকে কী ধরনের কোশ্চেন আসবে সব কিছুতে আসবো, তাহলে তোকে যদি এরকম H+ পাঠায় তোকে কিন্তু এই ভার্সনে বসিয়ে রাখলে হবে না, তোকে এখান থেকে এটাকে O- থেকে OH-এ কনভার্ট করে দিতে হবে। আবার একবার ছবি আঁক করে ওগুলোকে সব OH-এ কনভার্ট করে দে, অ্যারো দিবি H+, তারপরে কনভার্টটা করবি। H+ না পাঠালে কিন্তু হবে না, বুঝতেই পারছি। তাহলে NU গেল ওখানে, এটা হয়ে গেল হচ্ছে আমার OH, এটা গেল B, এটা হচ্ছে আমার A। তাহলে এই জিনিসটা আমি পেয়েছি, এইগুলো কিন্তু আমার আলটিমেট প্রোডাক্ট। তাহলে এইটা কিন্তু আমার আলটিমেট প্রোডাক্ট হয়েছে, এইগুলো হচ্ছে আমার আলটিমেট প্রোডাক্ট। বোঝা গেছে? চল এইবার আমি তুই কী করবো, ডিফারেন্ট নিউক্লিওফাইল নিয়ে খেলবো, ডিফারেন্ট প্রোডাক্ট বানাবো। যদি তোর বোর্ড এক্সামের সিলেবাসে এই নিউক্লিওফিলিক অ্যাডিশন করার পরে তোকে প্রোডাক্ট এরকম আলাদা আলাদা করে এইভাবে আঁকতে হবে না, 3 ডাইমেনশনাল দিয়ে আঁকতেই হবে না তোকে প্রোডাক্ট। তুই প্রোডাক্ট কীভাবে আঁকবি, নর্মাল যেভাবে আঁকতিস, কীভাবে বলতো, ওই একখানা কার্বন চারদিকে চারখানা হাত, ওইভাবে আঁকলেই তুই নাম্বার পেয়ে যাবি। তোর বোর্ড এক্সামের এটাকে এইভাবে আর আঁকার দরকার নেই, এটা আমি তুই জেনে রাখলাম, তোকে এটা সেপারেট কোশ্চেন হিসেবে আসে, ঠিক আছে? আলাদা আলাদা প্রোডাক্টটা এইভাবে দেখাতে বলে। এখন যেগুলো আমি তুই করবো আলাদা আলাদা নিউক্লিওফাইল দিয়ে ট্রিট করবো, কার্বনিল কার্বন অ্যাডিশন রিয়াকশন করবো, সেখানে তোর প্রোডাক্ট এরকম আলাদা আঁকতে হবে না, কাইরাল হলেও আলাদা আঁকতে হবে না, ঠিক আছে? বোঝা গেছে? চল তাহলে খাতায় এবার হেডিং দিবি অ্যাডিশন রিয়াকশনের মধ্যেই, অ্যাডিশন রিয়াকশনের মধ্যে এবার হেডিং দে ইউজিং ডিফারেন্ট নিউক্লিওফাইল, ইউজ অফ ডিফারেন্ট নিউক্লিওফাইল, ইউজ অফ ডিফারেন্ট নিউক্লিওফাইল অ্যান্ড ফরমেশন অফ অ্যাডিশন প্রোডাক্ট, use of different nucleophile and formation of addition product, and formation of addition product, use of different nucleophile and formation of addition product, use of different nucleophile and formation of addition product, ঠিক আছে? তো যাই হোক এদিকে তাকা, লেখা গেছে ফরমেশন অফ অ্যাডিশন প্রোডাক্ট। দেখ মডেলটা যখন বানিয়েছিলাম তোকে দেখিয়েই দিই, ওই যে ভাই আমার দুখানা পেয়েছিলাম তো রিফেজ আর সাইফেজে, দেখ এটা কিন্তু সুপার ইম্পসিবল হচ্ছে না, স্বাভাবিকভাবে হওয়ার কথাই নয়, দেখ সুপার ইম্পসিবল কিন্তু হচ্ছে না। দেখ লাল কালো নীল মিললেও হলুদ আর সবুজ কিন্তু মিলছে না, মিলবে না ভাই, মিলবেই না, কোনোভাবেই মেলা পসিবল না। ক্লিয়ার? বোঝা গেছে? যাই হোক চল তাহলে অ্যাডিশন রিয়াকশনের মধ্যে নাম্বার এ মারাত্মক ইম্পর্টেন্ট, সব দেখতে থাকবি এখান থেকে। নাম্বার এ HCN অ্যাডিশন, HCN হাইড্রোজেন সায়ানাইড, HCN অ্যাডিশন। এখন আমি কাকে নিয়ে খেলবো, HCN-কে নিয়ে খেলবো, HCN অ্যাডিশন। ওকে চল দেখা যাক HCN মানে কি ভাই আমার, চল লিখি HCN হচ্ছে আমার স্ট্রং অ্যাসিড, তাই না? HCN তো আমার স্ট্রং অ্যাসিড, HCN ভেঙে আমার কী বানায়, H+ আর CN-। তাহলে আমি পেয়ে গেছি নিউক্লিওফাইল হচ্ছে আমার CN-, ঠিক আছে? নিউক্লিওফাইল হচ্ছে CN-, শুরু করে দেওয়া যাক। এটা আমার অ্যালডিহাইডেও হবে, কিটোনেও হবে, অ্যালডিহাইডেও হবে, কিটোনেও হবে। চল আমি তুই ভাই অ্যালডিহাইড নিয়ে দেখাচ্ছি। তাহলে ওই যে এইমাত্র বললাম কি এগুলোকে তো এরকম 3D ফর্ম্যাটে আঁকতে হবে না, নর্মাল RCH এইভাবে আঁকলাম, টেবিল কিছু দিতে হবে না, RCH হয়ে গেছিস। এর মধ্যে চল তোকে কোশ্চেনটা পরীক্ষাতে এরকম করবে ডাইরেক্ট, এরকম HCN দিয়ে ছেড়ে দেবে, প্রোডাক্টটা কী হবে এরকম লিখতে হবে, HCN দিয়ে ছেড়ে দেবে, প্রোডাক্টটা কী হবে তোকে লিখতে হবে। বুঝতে পারছিস? বোঝা গেছে? চল HCN যদি ছাড়ে, এইমাত্র আমি তুই কী দেখলাম বলতো, আমি তুই প্রথমবার ভাই এরকম মেকানিজম করে করি, কিন্তু তোকে করতে হবে না। CN-
সিএন মাইনাসের স্ট্রাকচার আমি তুই দেখেছিলাম যখন NaCN AgCN দিয়ে রিয়াকশন করিয়েছিলাম, সিএন মাইনাসের কার্বনের মাথা দেখবি মাইনাস চার্জ থাকে, AgCN না দিলে ওইসব খেলা হবে না, ঠিক আছে? তার মানে কী হলো বলতো, কার্বনের মাথায় থাকা মাইনাস চার্জ বেসিক্যালি আমার এই কার্বনে অ্যাটাক করবে, এই তো এইমাত্র দেখলাম ভাই, আর অক্সিজেন আমার চার্জটা টেনে নেবে, এটা আমার হবে না, এটা হবে, তাহলে আমি এখান থেকে কী পেলাম বলতে এই জিনিসটা পাবো। আর CH এই যে এবার কী বলছিলাম, এগুলোকে আর ওরকম 3D ফর্ম্যাটে আঁকার দরকার নেই, কার্বনের সাথে এরকম সিম্পলি CN লাগিয়ে দিবি, আর এদিকে আমার কী হলো, এটা O মাইনাস হয়ে যাবে, বুঝেছিস তো? এই যেভাবে আঁকবো, বোঝা গেল? O মাইনাস আছে, এইবারে দেখ মিডিয়ামের মধ্যে তো H প্লাস অটোমেটিক্যালি আছে, HCN দিয়েছি, তাহলে এটা কিন্তু তোর ফাইনাল প্রোডাক্ট নয়, এটা তোর ফাইনাল প্রোডাক্ট, কারণ আমি মিডিয়ামে HCN দিয়েছি, H প্লাস আমার কাছে অলরেডি আছেই, তাহলে ফাইনাল প্রোডাক্টে গেলো বলতে এইটা O মাইনাসের সাথে লেগে গেল হচ্ছে হাইড্রোজেন, এইটা কিন্তু আমার ফাইনাল প্রোডাক্ট, ঠিক আছে? এটা হয়ে গেছে। এই ধরনের কমপ্লেক্সের একটা নাম আছে, এই ধরনের কমপ্লেক্স, ঠিক আছে? এই ধরনের কমপ্লেক্স মানে কি, কোনো কার্বনে যদি একই সাথে আমার OH আর CN লেগে থাকে, এই ধরনের কমপ্লেক্সকে আমার কি বলে, সায়ানোহাইড্রিন কম্পাউন্ড, সায়ানোহাইড্রিন কম্পাউন্ড, সায়ানোহাইড্রিন কম্পাউন্ড বা কমপ্লেক্স যা বল, সায়ানোহাইড্রিন কমপ্লেক্স, ঠিক আছে? সায়ানোহাইড্রিন, সায়ানোহাইড্রিন কমপ্লেক্স লিখেছিস, তার মানে আমি O মাইনাসের সাথে H প্লাসের খেলবো, অর্থাৎ ক্লিয়ার, সায়ানোহাইড্রিন, ক্লিয়ার হয়ে গেছে লেখা? আচ্ছা দেখ, নোট বলে একটা জিনিস লিখতে পারিস, একটু তাকায় দিকে, দেখ এই যে রিয়াকশনটা আমি তুই যে ভাই করছি, HCN H প্লাস Cl মাইনাস CN মাইনাস, দেখ আমার রিয়াকশানে CN মাইনাস ফার্স্টে গিয়ে নিউক্লিওফিলিক অ্যাটাক করছে, নিউক্লিওফিলিক অ্যাটাক করছে, CN মাইনাস যখন গিয়ে আমার নিউক্লিওফিলিক অ্যাটাক করলো, আমি এই জিনিসটা পেলাম O মাইনাস CN, মিডিয়ামের মধ্যে থাকা দেখ H প্লাস আমার O মাইনাসের সাথে কম্বাইন করছে, করে আমার ওই জিনিসটা বানাচ্ছে। তাহলে ভাই এই যে পুরো রিয়াকশনটা হলো, এখানে আমার মিডিয়ামটা অ্যাসিডিক নিয়েছিলাম, HCN নিয়ে আমি রিয়াকশনটা করেছি, কিন্তু দেখ HCN এর মধ্যে এই যে অ্যাসিডিটি, এই অ্যাসিডিক বিহেভিয়ারটা কতক্ষণ থাকবে, কতক্ষণ থাকবে দেখি কতক্ষণ থাকে। ক্লাস 11 মনে আছে পড়েছিলাম লি চ্যাটালিয়ার্স প্রিন্সিপাল, আচ্ছা এগুলো আমার না সিলেবাসে নেই, না পড়লে হবে, ছেড়ে দে, এগুলো বাদ দে, দরকার নেই। সায়ানোহাইড্রিন কমপ্লেক্স ফর্ম হয়েছে, চলো একটা কোশ্চেন লিখি। ফার্স্ট কোশ্চেন লেখ, CH3CHO এর মধ্যে দিলাম হচ্ছে আমি কি HCN, CH3CHO এর মধ্যে দিলাম HCN, প্রোডাক্ট আমার হলো ভাই A, এর মধ্যে দিলাম হচ্ছে কি ভাই H3O প্লাস, প্রোডাক্ট হলো আমার B, এঁকে ফেল, এ স্ট্রাকচার আগে, ঠিক আছে? এ স্ট্রাকচার এঁকে ফেল, CH3CHO এর মধ্যে দিলাম HCN, প্রোডাক্ট হলো A, এর মধ্যে দিলাম H3O প্লাস, প্রোডাক্ট হলো B। বল মুখ বল, ওই কার্বনটাকে ভাঙার দরকার নেই, ঠিক আছে? মানে এ প্রোডাক্টটা কার্বনের সাথে ভেঙেছি, ওগুলোকে মাথায় মাইনাস প্লাস করে, ওটা ভাঙতে হবে না, ঠিক আছে? আচ্ছা এ স্ট্রাকচারটা আমার কি হচ্ছে বল, এ স্ট্রাকচারটা কি হচ্ছে বলবি না? এ স্ট্রাকচার হচ্ছে আমার এইটা ভাই, এখানে আমি আঁকছি, এই যে আমি এখানে আঁকছি CH3CHOHCN, তাই না? এটা না হয়ে গেছে আঁকা, এ স্ট্রাকচার হচ্ছে এটা, খুব ভালো কথা। আচ্ছা দেখ এবার তুই চাইলে এই স্ট্রাকচারটাকে খুলে আঁকতে পারিস, চাইলে দেখ তুই এই স্ট্রাকচারটা শর্টে এইভাবেও লিখতে পারিস, সেটা বুঝতে পেরে গেছিস কি কার কথা বলছি, তুই এটাকে শর্টে এইভাবে লিখতে পারিস, CH3CHOHCN, শর্টে দেখবি এইভাবে লেখা থাকতে পারে, একই ব্যাপার ভাই, শর্টে এইভাবে লেখা থাকতে পারে CH3CHOHCN, খুব ভালো কথা। পরে দেখ আমি এর মধ্যে কী গেলাম ভাই, H3O প্লাস দিয়েছি, তাহলে H3O প্লাস দিলে আমার কী হয়, বহুদিন আগে পড়েছিলাম, CN আমার কিসে কনভার্ট হবে, COOH, তার মানে আমার ফাইনাল স্ট্রাকচার হচ্ছে এটা, ফাইনাল স্ট্রাকচার হচ্ছে আমার এটা, BS স্ট্রাকচার হচ্ছে আমার এটা, খুব ভালো কথা, BS স্ট্রাকচার এটা হয়েছে। তো সায়ানোহাইড্রিন কমপ্লেক্স কিন্তু এইটা নয় ভাই, সায়ানোহাইড্রিন আগেরটা ছিল, এতদিন আগেছিস, তাহলে এটাকে শর্টে কীভাবে লিখবো, এরকম CH3CHOHCOOH, এটাকে শর্টে লিখবো এরকম CH3CHOHCOOH, হয়ে গেছে লেখা CH3CHOHCOOH। এটা একটা নাম আছে, তুই এটাকে চিনিসও, নাম লেখা এটা ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে? ল্যাকটিক অ্যাসিড CH3CHOHCOOH, একদম মুখস্থ করে ফেলবি ফর্মুলা, ল্যাকটিক অ্যাসিডের ফর্মুলা CH3CHOHCOOH, ঠিক আছে? তো
তোর পরীক্ষাতে কিন্তু এই কোশ্চেন বহু স্কুলে আসে, বহু বোর্ডেও আসে। কোন কোশ্চেন? কোশ্চেন লিখে রাখ, কনভার্ট অ্যাসিটালডিহাইড টু ল্যাকটিক অ্যাসিড। ফেমাস কোশ্চেন, ঠিক আছে? কনভার্ট অ্যাসিটালডিহাইড টু ল্যাকটিক অ্যাসিড, কনভার্ট অ্যাসিটালডিহাইড টু ল্যাকটিক অ্যাসিড। কীভাবে করবো? এইমাত্র করে ফেলেছি। কনভার্ট অ্যাসিটালডিহাইড টু ল্যাকটিক অ্যাসিড কীভাবে করবো? অ্যাসিটালডিহাইডের মধ্যে অ্যারো দেবো, অ্যারোর উপরে HCN দেবো। তুই চাইলে দেখ ভেঙে ভেঙে করতে পারিস, নাহলে তুই 1 নম্বরে HCN, 2 নম্বরে H3+ দিয়ে ডাইরেক্ট প্রোডাক্টটা লিখে ফেলতে পারিস। অ্যাসিটালডিহাইডের মধ্যে HCN দিলাম, ওইটাকে আঁকবি, আগেরবার যেটা আঁকলাম আবার H3+ দিয়ে দিয়ে অ্যাসিটালডিহাইড করতে পারিস, এই ল্যাকটিক অ্যাসিড করতে পারিস, বা এর মধ্যে HCN H3+ দিয়ে ডাইরেক্ট ওটাকে এঁকে দিতে পারিস। বুঝতে পারছিস তো? এই কোশ্চেন কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। কোনটায়? ল্যাকটিক অ্যাসিডের প্রিপারেশন ফ্রম অ্যাসিটালডিহাইড। এই কোশ্চেন তুই পাবি। যাই হোক, চল দেখ, এই যে ভাই আমি তুই নিউক্লিওফিলিক অ্যাডিশন করলাম, দেখ ভালো করে একটা জিনিস দেখ। আমি যদি ধর 3খানা ধর আমার কাছে নিউক্লিওফাইল আছে, সরি নিউক্লিওফাইল না, 3খানা ধর আমার কাছে ওই কার্বনিল কার্বনওয়ালা গ্রুপ আছে, দেখলেই তুই বুঝে যাবি। ধর 1খানা গ্রুপ আছে হচ্ছে এটা ভাই HCHO, একটা আছে হচ্ছে সাপোজ এরকম RCHO, আরেকখানা ধর আমার কাছে আছে হচ্ছে এরকম RCOR। দেখ 3খানার মধ্যেই ধর আমি নিউক্লিওফাইল দিয়ে ট্রিট করছি, তাহলে আমি প্রত্যেকটার মধ্যে এরকম নিউক্লিওফাইল দিয়ে অ্যাড করেছি। ভালো করে দেখবি কোথায় কী হবে ভাই, সব কটাতেই আমার নিউক্লিওফাইলকে কার্বনে অ্যাটাক করবে, গিয়ে প্রোডাক্ট আমি পাবো, এডিশন প্রোডাক্ট আমি তুই পাবো। আচ্ছা নিউক্লিওফাইলটা তুই বল দেখি কোথায় গিয়ে ইজিলি অ্যাটাক করবে? কোথায় গিয়ে ইজিলি অ্যাটাক করবে? যেখানে ধাক্কাধাক্কি বেশি না, যেখানে ধাক্কাধাক্কি কম? অবভিয়াসলি যেখানে ধাক্কাধাক্কি কম। তার মানে বল এদের আমার নিউক্লিওফিলিক অ্যাডিশনের রেটের অর্ডার কী হবে বলতো? এক্স্যাক্টলি, এটা সবচেয়ে কম, এটা সবচেয়ে বেশি। তার কারণ কি ভাই, এগুলো ছোট্ট ছোটো হাইড্রোজেন লেগে আছে। এর তো ভাই স্টেরিক রিপালশনের কোনো গল্পই নেই। দেখ এখানে আমার একখানে আর গ্রুপ ঢুকেছে, আর মানে অ্যালকিল গ্রুপ, মানে ওর মধ্যে কার্বন আছে, তা কার্বনের সাথে আরও অনেক অ্যাটম লেগে থাকবে, হাইড্রোজেন হোক যাই হোক। এখানে দেখ 2খানা ঢুকে গেছে, তার মানে এদের মধ্যে ধাক্কাধাক্কি আরও বাড়লো। তাহলে এদের আমার নিউক্লিওফিলিক অ্যাডিশনের অর্ডার কী হবে বলতে, এই ধরনের কোশ্চেন বোর্ড এক্সামে আসে। কীভাবে হবে তাহলে বুঝে গেছিস? তাহলে অর্ডার লিখে রাখ। তাহলে এটা হচ্ছে আমার কি? অর্ডার অফ রেট ফর নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন, order of rate for nucleophilic addition reaction. অ্যালডিহাইড গ্রেটার দ্যান কিটোন, তাই না? অবভিয়াসলি যে কোনো অ্যালডিহাইডের এই কোশ্চেনও তোর আসে যে অ্যালডিহাইডের নিউক্লিওফিলিক অ্যাডিশনের অর্ডার কেন আমার কিটোনের থেকে ফাস্ট হয়, এটার আমি অ্যান্সার পাঠিয়ে দেবো। বুঝতে পেরেছিস? জাস্ট স্টেরিকের কথাটাই লিখবো, তো স্টেরিক রিপালশনের গল্প যাচ্ছে। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে আমার ভাই অ্যালডিহাইড অলওয়েজ গ্রেটার দেন কিটোন। দেখ এরকম কীরকম কোশ্চেন আসে, কোশ্চেন বলে দিচ্ছি তোকে। ভাই পাওয়া গেছে 2020, ঠিক আছে? 2020 কোশ্চেন। 2020-তে ওই তোকে অর্ডার লিখতে বলেছে, অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন, অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন। লেখ মলিকুলগুলো কী কী দেওয়া আছে, লেখ মলিকুলগুলো। CH3COCH3, CH3COCH3, কমা CH2O, CH2O, কমা CH3CHO, কমা C6H5COCH3। C6H5COCH3 কী হবে বল অর্ডার? CH2O মানে কে বলতো? ফর্মালডিহাইড। রেখে দিলি। CH2O মানে হচ্ছে ভাই এই মলিকুলটা, ফর্মালডিহাইড, CH2O। তারপরে কি হবে? CH3CH, তারপর অ্যাসিটোন, CH3COCH3। সবার শেষে ভাই ওই যে বেনজিন লাগানো গ্রুপটা, মানে C6H5COCH3। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার তো নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশনের অর্ডার। এখান থেকে তোর কোশ্চেন আসে, স্কুলে তো আসেই, বোর্ডেও এসে দেখতেই পেলি 2020 কোশ্চেন। তো এখান থেকে আর কিছু বলছি না ভাই, এগুলো তুই এমনি পারবি, দেখে বোঝাই যায়। চল পরেরটা লেখ, খাতায় হেডিং দে। ওই অ্যাডিশন রিয়াকশনের মধ্যেই পরেরটা লিখছিস। কত নম্বর হবে? 2 নম্বর মোস্ট প্রবাবলি। অ্যাডিশন রিয়াকশন ওটা ছিল হচ্ছে 1 নম্বর HCN দিয়ে, পরেরটা 2 নম্বর লিখছিস। লেখ NaHSO3 এডিশন, NaHSO3 এডিশন, NaHSO3।
NaHSO3 addition, NaHSO3 addition, NaHSO3। আচ্ছা Na2CO3 এর নাম কি? সোডিয়াম কার্বনেট, তাই তো? Na2CO3। NaHCO3 এর নাম কি? সোডিয়াম বাইকার্বনেট, এক্স্যাক্টলি, বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, ঠিক আছে। Na2SO3 এর নাম কি বলতো? Na2SO3 এর নাম সোডিয়াম সালফাইট, এক্স্যাক্টলি, AClPHIT, সোডিয়াম সালফাইট। NaHSO3 এর নাম কি হবে বলতো? সোডিয়াম বাইসালফাইট। NaHSO3 নাম হচ্ছে সোডিয়াম বাইসালফাইট। তাহলে নাম লিখা, কারণ এখান থেকে তোর এই অনেক কোশ্চেন আসে। সোডিয়াম বাইসালফাইট, টি কিন্তু ডি নয়, ঠিক আছে। সোডিয়াম বাইসালফাইট और সোডিয়াম হাইড্রোজেন সালফাইট, সোডিয়াম বাইসালফাইট और সোডিয়াম হাইড্রোজেন সালফাইট। এই রিয়াকশনটা করে আমি মিডিয়াম থেকে অ্যালডিহাইড বা কিটোনকে প্রেসিপিটেট ফর্মে সেপারেট করে ফেলতে পারি, ঠিক আছে। যদি আমার মিডিয়ামের মধ্যে অ্যালডিহাইড বা কিটোন থাকে, আমি প্রেসিপিটেট বানিয়ে এটাকে সেপারেট করে ফেলতে পারবো। হোয়াইট ক্রিস্টালাইন আমার ফর্ম হবে, সলিড। তো এই রিয়াকশন ওই জন্য ইম্পর্টেন্ট, কেন? আমার যদি মিডিয়ামের মধ্যে কোনো ভাই অ্যালডিহাইড বা কিটোন থাকে, আমি ওদেরকে ভাই প্রেসিপিটেট বানিয়ে সেপারেট করে ফেলতে পারবো। তো ডিফারেন্সিয়েট করার কাজে না, অন্য কাজে ইউজ হবে, ঠিক আছে। যাই হোক, চল সোডিয়াম হাইড্রোজেন সালফাইট অ্যাডিশন, তাহলে ভাই একইভাবে অ্যাড করবো। কে অ্যাড হবে? চল দেখতে থাকি ভাই। NaHSO3, NaHSO3 এর মধ্যে কী কী আয়ন আছে? দেখ কী কী আয়ন আছে, দেখ NaHSO3, তুই বল NaHSO3 এর মধ্যে কী কী আয়ন আছে বল দেখি। Na প্লাস আর HSO3 মাইনাস, খুব ভালো কথা। HSO3 মাইনাস তো বুঝলাম, এর মধ্যে আছে কি ভাই Na প্লাস আর HSO3 মাইনাস। এখন প্রশ্ন হচ্ছে ভাই এই মাইনাসটা কার মাথায় আছে? সেই তো আমার অরিজিনালি নিউক্লিওফাইলের কাজটা করবে, সেই সেন্টারটা। HSO3 মাইনাস তো খুব ভালো কথা, তো মাইনাসটা কার মাথায় আছে? কার মাথায় আছে? কোনো একটা পার্টিকুলার অ্যাটমের মাথায় আছে, সেই অ্যাটমটা গিয়ে আমার নিশ্চয়ই কার্বনিল কার্বনের সাথে বন্ডটা ফর্ম করবে। তাহলে ওই মাইনাসটা কার মাথায় আছে? ঠিক আছে, চল দেখি। NaHSO3 স্ট্রাকচার দেখলেই আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। কিছুই নয় ভাই, NaHSO3 স্ট্রাকচার হচ্ছে এটা ভাই, S NaHSO3 স্ট্রাকচার ছিল হচ্ছে আমার এটা, O মাইনাস Na প্লাস। এটা হচ্ছে আমার NaHSO3 স্ট্রাকচার, ঠিক আছে। এটা এরকম নয়, এটা এইভাবে আঁকলে হতো। যাই হোক চলো, ওটা তো তোকে এইসব কোশ্চেন তোকে পরীক্ষাতে করবে না। দেখ এটা Na প্লাস, এই যে ভাই HSO3 মাইনাস, অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ, তার মানে এটাকে অ্যাকচুয়ালি HSO3 মাইনাস লেখার থেকে, দেখ তুই টেকনিক্যালি ঠিক হওয়ার জন্য এটাকে এইভাবে লেখা বেটার, O মাইনাস, তারপরে তুই যা ইচ্ছা কর। O মাইনাস, ও এর মাথায় যেহেতু মাইনাস, কারণ এটা তো আমার নিউক্লিওফাইলটা, এটা তো আমার নিউক্লিওফিলিক সেন্টারটা, তাহলে এটাকে HSO3 মাইনাসের লেখার থেকে বেটার কীভাবে লেখা? O মাইনাস SO2H। O মাইনাস SO2H অনেকটা ভালো লেখা, কারণ আমি দেখ এখানে বুঝতে পারবো মাইনাসটা আছে O এর মাথায়, বুঝতে পেরেছিস তো? কারণ এইভাবে লিখলে আমার কনফিউশন কার মাথায় আছে, তাহলে এটা মানেই অ্যাকচুয়ালি এটা, বুঝেছিস? চলো এবার আমি নিউক্লিওফিলিক অ্যাডিশন যদি করি, তাহলে তো আমি প্রোডাক্ট কীভাবে করবো? তাহলে করা যাক, চল শুরু করে দিই। কাকে নিয়ে করবো? অ্যালডিহাইডকে নিয়ে কর। কিটোনেও তো আমার একই খেলাই হবে। রেড কার কী হবে তুই বুঝে গেছিস অলরেডি, তোর কাছে ছিল হচ্ছে ভাই অ্যালডিহাইড, RCHO, RCHOর মধ্যে তুই কাকে দিলি? NaHSO3, NaHSO3 দিলাম। তাহলে NaHSO3 দিলে কী হবে ভাই? কার সাথে কে যাবে? কার্বনের সাথে আমার চলে যাবে কে ভাই? OSO2H, এই পার্টটা চলে যাবে। কারণ দেখ এই O মাইনাস গিয়ে কার্বনে অ্যাটাক করবে, অক্সিজেন চার্জটা টেনে নেবে, এটাই তো আমার তোর হবে। তাহলে আমার কী হচ্ছে ভাই? কার্বনের সাথে আমার কী গেলো বুঝতে পারছিস নাকি? কার্বনের সাথে আমার কী গেলো? O মাইনাসটা গিয়ে কার্বনে অ্যাটাক করেছে, তাহলে আমার OSO2H, এটা চলে গেলো কার সাথে? কার্বনের সাথে, OSO2H। তো কিন্তু SO3H লিখলে এখানে কেটে দেবে পরীক্ষাতে, কারণ SO3H তুই যখনই লিখবি ওটা বোঝাবে সালফারের সাথে কার্বনের বন্ড। এখানে কিন্তু কোনো সালফারের সাথে কার্বনের বন্ড হয়নি, এখানে যেমন অক্সিজেনের সাথে বন্ড, বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই তুই বুঝে গেছিস, OSO2H বোঝা গেল। আর ওই পার্টটা কী হবে ভাই? কার্বনের সাথে ওটা কী হবে? ও তো ভাই O মাইনাস হয়ে গেছে। এইবারে দেখবি একটু ভালো করে একটা জিনিস দেখ, O মাইনাস হয়েছে, O মাইনাস হয়েছে। মিডিয়ামের মধ্যে আমার কী আছে? Na প্লাস। O মাইনাসের সাথে Na প্লাস এরকম জুড়বে, কিন্তু এটা কিন্তু আলটিমেট প্রোডাক্ট নয়, এটা আলটিমেট প্রোডাক্ট নয়। কেন আলটিমেট প্রোডাক্ট না? ভালো করে দেখবি। এইটা হচ্ছে দেখ আমার অ্যাসিডিক পার্ট, OSO2H তো আমার অ্যাসিডিক পার্ট। কেন? এটা সালফিরিক অ্যাসিড থেকে এসছে বা H2SO3 থেকে এসছে, এগুলো সালফিরিক অ্যাসিড বা H2SO3 থেকে পেয়েছি। দেখ অক্সিজেনের সাথে হাইড্রোজেন, তাহলে ভাই অক্সিজেন আমার মোর ইলেকট্রনগুলো অ্যাসিডের পার্ট, তার মানে এ আমার এখন এখান থেকে H প্লাস ছাড়তে পারে, এ আমার এখন এখান থেকে H প্লাস ছাড়তে পারে। এই OH তো ভাই এখানে লুকিয়ে আছে, আমি তো এখানে খুলে আঁকিনি স্ট্রাকচারটা। তার মানে কী হলো বলতো ভাই? এ কিন্তু আমার এখান থেকে H প্লাস ছেড়ে দেবে, H প্লাস ছাড়বে, কারণ এ আমার অ্যাসিডিক, বুঝতে পারছিস তো? এ আমার H প্লাস ছাড়বে। এ যদি আমার H প্লাস ছেড়ে দেয়, তাহলে যে অক্সিজেনের সাথে লেগেছিল তার মাথায় চলে আসবে মাইনাস, স্বাভাবিকভাবেই। মিডিয়ামের মধ্যে H প্লাস আছে, এই তো আমার ভাই অ্যাসিড, তো H প্লাস ছাড়বেই। এ তো আমার অ্যাসিড কোনো দিনই ছিল না, এটা তো আমার কোনো দিনই অ্যাসিড ছিল, এটা কি আমার অ্যাসিডিক অক্সিজেন ছিল নাকি? এটা তো আমার অ্যাসিডিক নয়। তার মানে কী হলো বলতো? দেখ তখন সেই মাইনাসকে স্যাটিসফাই করার জন্য মিডিয়ামের মধ্যে কে কে পড়ে আছে?
যদি আমার এইচ প্লাসে আবার ফিরে আসে তাহলে তো আমার অ্যাসিডিক বিহেভিয়ার দেখাতেই পারলো না। আর অ্যাসিড বেস রিয়াকশন তো কোনোদিন আমার ব্যাকওয়ার্ড রিয়াকশনে যায় না, ও তো ফরওয়ার্ড রিয়াকশন। তার মানে আমার কী হলো বলতো, এই মাইনাসকে স্যাটিসফাই করার জন্য কিন্তু এই এন এ প্লাস এর সাথে জুড়বে, তাহলে এইটা হবে কিন্তু প্রোডাক্ট আর এইচ প্লাসটা চলে যাবে এর সাথে, তাহলে এই কিন্তু তোর আলটিমেট প্রোডাক্ট। তোকে যদি পরীক্ষাতে কোশ্চেন দেয় তো কিন্তু এই প্রোডাক্টটা আঁকতে হবে, ওই আগের স্টেপের ও মাইনাস এন এ প্লাস আর এখানেও এইচ লাগালে কিন্তু হবে না, তাহলে এইটা কিন্তু তোর এডিশন প্রোডাক্ট। এইটা দেখবি তোর বইয়ের মধ্যে লেখা আছে, তো কিন্তু এটা মনে রাখতে হবে, বুঝতে পেরেছিস? এইটার কালার লিখে রাখ, লেখ হোয়াইট ক্রিস্টালাইন সলিড, হোয়াইট ক্রিস্টালাইন সলিড, বুঝতে পেরেছিস কেন কোথায় কে গেল? নিচে লিখে রাখ, দিস ইজ হাইড্রোজেন সালফাইট এডিশন প্রোডাক্ট or bisulfite addition product. This is hydrogen sulfide addition product or bisulfite addition product. হয়ে গেছে? কেন বললাম এই কথাটা, কারণ তোর পরীক্ষাতে অনেক সময় কোশ্চেন আসে, কীরকম কোশ্চেন লাস্ট ইয়ারও দেখেছিলাম, লিখেছিস তো? লেখ কোশ্চেন, লেখ ড্র স্ট্রাকচার অফ, আজকের কাছে লাস্ট কোশ্চেন, draw structure of sodium bisulfite addition product, draw structure of sodium bisulfite addition product, draw structure of sodium bisulfite addition product of acetaldehyde. Direct question এরকম, draw structure of sodium bisulfite addition product of acetaldehyde. বুঝেছিস? অ্যান্সার লিখে ফেল, কী আঁকবি এঁকে ফেল, কোনটা আঁকতে হবে বুঝে গেছিস, এবার ভেবে চিন্তা আঁক। আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন এটা। সিমিলারলি কিন্তু কোশ্চেনও করতে পারে, ড্র সায়ানোহাইড্রিন প্রোডাক্ট অফ অ্যাসিটালডিহাইড, বুঝেছিস তো? এটার স্ট্রাকচার এঁকে ফেলেছিস, কী হয়েছে স্ট্রাকচার? কিছুই তো নয় ভাই, আর এর জায়গায় CH3 বসালেই তো হয়ে যাবে, আর এর জায়গায় CH3 বসালেই হয়ে যাবে। দেখে দেখে আঁকছি, এই হচ্ছে আমার অ্যান্সার, এই যে ভাই হয়ে গেছে আঁকা, আর এর জায়গায় ভাই CH3, তাহলে CH3 CHOH আর এটা কিন্তু OSO2 দেখি এইভাবে লিখলে আমি বিতর্ক থেকে দূরে থাকবো। এবার NCERTর দেখবি ওই এক্সারসাইজের কোশ্চেন অ্যান্সারের মধ্যে এটাকে SO3 লিখেছে, তবে তুই ভাই এটা OSO2 লিখিস, তোকে নাম্বার কাটার কোনো জায়গায় থাকবে না, বোঝা গেছে? ক্লিয়ার? ওকে চল তাহলে আজকে এত অবধি, পরের দিন কোথা থেকে স্টার্ট করবো পরেরটা লিখে রাখ, হেডিং দিয়ে রাখ, লেখ পরেরটা, লেখ নাম্বার সি, বা কত নাম্বার চলছিল আগেরটা, কত ছিল? এ ছিল হচ্ছে HCN, বি ছিল হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন সালফাইড, নাম্বার সি লিখে রাখ অ্যালকোহল অ্যাডিশন, মারাত্মক ইম্পর্টেন্ট, অ্যালকোহল অ্যাডিশন, অ্যালকোহল অ্যাডিশন। ওকে চল, পরীক্ষা কে কে দিবি না? সবাই তো দিবি, দিবি না? ও তুই তো ফোন করেছিলি না?